অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। ইডির ওপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার। গতকাল ভোররাতে মিনাখা থেকে ধৃত শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে সেলিব্রেশনের মুড। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশা। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, এ নিয়ে বারে বারে সন্দেশখালীতে বিক্ষোভ, অথচ যার বিরুদ্ধে এত ক্ষোভ তিনি ছিলেন বেপাত্তা। অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান, ইডির ওপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার। গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে উচ্ছ্বাস, দোলের আগেই অকাল দোল। ঘটনার সূত্রপাত ৫ই জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে সেদিন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, শাহজাহানের দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির ৩ অফিসারের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ। প্রাণ বাঁচাতে অটোয়ে চেপে সন্দেশখালী থেকে পালান ইডি আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই শেখ শাহজাহান বেপাত্তা। মাঝে তার একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে। আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার মতো হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। শাহজাহানের অডিও বার্তা, কিন্তু তাকে দেখা যায়নি। মাঝে শোনা যায় হয়তো বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। কোথায় শাহজাহান, এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়, কিন্তু শাহজাহানের খোঁজ মেলেনি। পরে এই বেপাত্তা শাহজাহানই হাইকোর্টে বক্তব্য জানানোর আর্জি পেশ করেন নিজের আইনজীবী মাধ্যমে। তখন আদালত প্রশ্ন করে, শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন? এরপরেও অবশ্য আত্মসমর্পণ করেননি শাহজাহান। তিনি যে গ্রেফতারির ভয়ে লুকিয়ে রয়েছেন তাও স্পষ্ট হয়ে যায়। বেপাত্তা শাহজাহান আইনজীবীর মাধ্যমে আদালতে জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে রাজি, কিন্তু তাকে যেন গ্রেফতার করা না হয়, তাকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হোক। এই আর্জিতে অবশ্য সায় দেয়নি ব্যাংশাল কোর্ট। এর মাঝে আরো একবার শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। ১৯টি তালা ভেঙে ৬ ঘন্টা ধরে তল্লাশি চালায়। সেদিনও শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানকে না পেয়ে তাকে তলব করে বাড়িতে নোটিশ ছাঁটিয়ে আসে, কিন্তু শাহজাহান যাননি। এরপরেও একাধিকবার ইডি তলব করে, কোনোবারই ইডি অফিসে হাজিরা দেননি শাহজাহান। এরই মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী, বারে বারে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। ঝাঁটা লাঠি হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের নিশানায় শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন এবং শাহজাহানের ২ সাকরেদ শিবু হাজরা, উত্তম সর্দার। পরবর্তীতে শাহজাহানের ২ সাকরেদ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। তাতেও ক্ষোভ মেটেনি। সন্দেশখালী একটাই দাবি জানাতে থাকে, শাহজাহানকে গ্রেফতার করতে হবে। ওকে যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি মানুষ আরো ভালোভাবে মানুষ বাঁচতে পারবে, এলাকায় শান্তি ফিরবে। ওকে না ধরলে আমাদের স্বামীরা বাড়িতে আসতে পারছে না। যতদিন না ওকে ধরবে ততদিন আমাদের চলবে আন্দোলনটা। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে সেলিব্রেশন, আবিরে নাচে মিষ্টি মুখে উচ্ছ্বাস। আমরা খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি, তার জন্য আমাদের শেখ শাহজাহান ধরা পড়েছে। আজ মনে হচ্ছে শান্তি কিছুটা ফিরে এসেছে, ওই জন্য আমরা আজকে আনন্দ করছি সবাই মিলে। নিউজ 18 বাংলা।